আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। দখলবাদী ইসরায়েল এবং ইরান পুরোপুরি যুদ্ধ শুরু হয়ে গেছে। ইরান একের পর এক ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েলের। ইসরায়েলও থেমে যাচ্ছে না। ইসরায়েল পাল্টা হামলা চালিয়ে মুসলিম শক্তিধর কমান্ডোদের হত্যা করে দিচ্ছে। তাহলে ইরান কি আরো 10 গুণ শক্তিতে হামলা চালাবে ইসরায়েলে? ইসরায়েলকে কি ধূলিসাৎ করে তবেই থামবে ইরান? আমাদের হাতে এসেছে ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ সংবাদ। এইবার স্বার্থে আঘাত করলে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের। এরপর জানিয়ে দেব ইরানকে জবাব দেবে ইসরায়েল। এদিকে ইসরায়েলের রকেট ও ক্ষেপণাস্ত্র হামলায় আহত 7, দায় স্বীকার হিজবুল্লাহর। আরো জানিয়ে দেব হামাস প্রধান হানিয়ার বোন মুক্তি পাবে কবে, এবং সর্বশেষ জানিয়ে দেব ইসরায়েলের যে কোনো হামলা মোকাবেলায় প্রস্তুত ইরানের সেনাবাহিনীর হুঙ্কার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন, কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে এই সংবাদটি শুনছেন। ভিউয়ার্স, ইরান মুসলিম শক্তিধর দেশের মধ্যে অন্যতম শক্তিশালী দেশ। ইরানের ঝাঁকে ঝাঁকে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র পুরো বিশ্বকে উত্তেজনার মধ্যে ফেলে দিতে পারে। তার মধ্যে ইসরায়েল মূল টার্গেট। দখলদার ইহুদিবাদী ইসরায়েলের কলিজায় ঝাঁকে ঝাঁকে ড্রোন ক্ষেপণাস্ত্র হামলা করে ইতোমধ্যেই চুরমার করে দিয়েছে ইসরায়েলি দাম্ভিকতা। গুড়িয়ে দিয়েছে নৌঘাঁটি, বিমান ঘাঁটি সহ অনেক ঘাঁটি। ইনশাল্লাহ অচিরেই ফিলিস্তিন একটি স্বাধীন মুসলিম রাষ্ট্রের স্বীকৃতি পাবে। ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে দখলদার ইহুদিবাদী ইসরায়েল, আর ইসরায়েলকে মনে হয় পুরোপুরি ধ্বংস করেই ছাড়বে ইরান। আঘাত করলে কঠোর জবাব দেওয়া হবে বলছে ইরান। ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার বদলা নেওয়ার ইসরায়েলের হুমকির একদিন পর ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এ হুঁশিয়ারি দিয়েছেন। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেছেন, ইরানের স্বার্থের বিরুদ্ধে যে কোনো পদক্ষেপের কঠোর জবাব দেওয়া হবে। ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার বদলা নেওয়ার ইসরায়েলের হুমকির একদিন পর মঙ্গলবার রাইসি এ হুঁশিয়ারি দিয়েছেন বলে জানিয়েছে ইরানি বার্তা সংস্থা। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানিকে ইরানের প্রেসিডেন্ট বলেন, আমরা খোলাখুলি ঘোষণা করছি যে ইরানি স্বার্থের বিরুদ্ধে একটি ছোট্ট পদক্ষেপেও যদি কেউ নেয় তার বিরুদ্ধে কঠোর, ব্যাপক ও বেদনাদায়ক জবাব দেওয়া হবে। সোমবার ইসরায়েলের সেনাবাহিনীর চিফ অফ স্টাফ হার্জি হালেভি বলেন, ইরানের হামলার পাল্টা পদক্ষেপ নেওয়াটা এখন ন্যায়সঙ্গত হয়ে দাঁড়িয়েছে। সিরিয়ার রাজধানী দামেস্কের ইরানি কনসুলেটে গত 1 এপ্রিল ইসরায়েলের বিমান হামলার পর প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছিল তেহরান। এরপর শনিবার ইসরায়েলে 300-রও বেশি ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালায় ইরান। শনিবার রাতে ইরানের ছোড়া এই ড্রোন ও ক্ষেপণাস্ত্রের 99% ইসরায়েলের ভূখণ্ডে পৌঁছানোর আগেই ধ্বংস করা হয়। যদিও এই হামলার ছোট্ট একটি শিশু গুরুতর আহত হয়েছে এবং 2 চিরশত্রু দেশের মধ্যে উত্তেজনা আরো বৃদ্ধি নিয়ে বিশ্বব্যাপী উদ্বেগ দেখা দিয়েছে। সোমবার রাতে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী আলী বাঘেরি কানি বলেন, ইসরায়েলের পাল্টা হামলার জবাব দেওয়া ইরানের জন্য মাত্র কয়েক সেকেন্ডের ব্যাপার হবে, কারণ জবাব দেওয়ার জন্য ইরান 12 দিন ধরে অপেক্ষা করে বসে থাকবে না। ইরান ইসরায়েলের সেনাবাহিনী প্রধান বলেছেন, তাদের ভূখণ্ডের ভেতরে ইরান যে ড্রোন ও মিসাইল হামলা চালিয়েছে সেটির জবাব দেওয়া হবে। মধ্যপ্রাচ্যে যাতে যুদ্ধ ছড়িয়ে না পড়ে সেজন্য ইসরায়েলের মিত্র দেশগুলো ইরানে পাল্টা হামলা না করার পরামর্শ কিংবা আহ্বান জানিয়েছে। ইরানের হামলার পরিপ্রেক্ষিতে করণীয় ঠিক করতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গত 24 ঘন্টার কম সময়ে দ্বিতীয়বারের মতো যুদ্ধকালীন মন্ত্রিসভার বৈঠক করেছেন। কোনো সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিনা সে বিষয়ে ইসরায়েলের সরকারের দিক থেকে কিছু জানানো হয়নি। ইরান ইতিমধ্যে বলেছে যে তাদের হামলার জবাবে ইসরায়েল যদি আবারও হামলা চালায় তাহলে এর চেয়ে বেশি কঠোর জবাব দেওয়া হবে। ইরান বলেছে, সিরিয়ার দামেস্কে ইরানের কনসুলেটে ইসরায়েলি হামলায় রেভলিউশনারি গার্ডের একজন সিনিয়র কমান্ডার সহ 7 জন নিহত হওয়ার পাল্টা জবাব দেওয়া হয়েছে ইসরায়েলের ভেতরে ড্রোন ও মিসাইল হামলা চালানোর মাধ্যমে। ইরান মনে করেছে এর মাধ্যমে বিষয়টির জবনিকা ঘটেছে এবং তারা আর হামলা করতে চায় না। কিন্তু ইসরায়েল সেনাবাহিনীর চিফ অফ স্টাফ হার্জি হালেভি বলেছেন, ইরানের হামলার জবাব দেওয়া হবে, তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি বা সিআই এর সাবেক প্রধান ডেভিড পেট্রাউস বিবিসিকে বলেছেন, ইরানের বিরুদ্ধে পাল্টা হামলার মাধ্যমে বিশ্ব অর্থনীতিতে কোনো ঝুঁকি তৈরি হোক সেটি ওয়াশিংটন চায় না। জেনারেল পেট্রাউস ইরাক ও আফগানিস্তানে আন্তর্জাতিক বাহিনীর কমান্ডোর দায়িত্বে ছিলেন। তিনি মনে করেন, ইসরায়েলের ভূখণ্ডের ভিতরে ইরানের হামলা একটি বড় ঘটনা। ইসরায়েলের জন্য এটি গুরুত্ব কতটা সেটি পশ্চিমা দেশগুলোকে অনুধাবন করতে হবে। এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে পরবর্তী করণীয় নিয়ে ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি রয়েছে। যদি কোনো কারণে অপরিশোধিত তেলের দাম বেড়ে যায় অথবা উপসাগরীয় অঞ্চলে পণ্যবাহী জাহাজ চলাচলে বিঘ্ন ঘটে, পেট্রাউস বলেন,
ইসরায়েল সরকারের মধ্যে যে বিষয়টি নিয়ে বিতর্ক চলছে সেটি হচ্ছে বড় ধরনের উত্তেজনা না বাড়িয়ে এই হামলার জবাব কিভাবে দেওয়া যায়। ইসরায়েলে বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বে এই মুহূর্তে যে সরকার ক্ষমতায় আছে তাকে অনেকেই সে দেশের ইতিহাসে সবচেয়ে কট্টরপন্থী বা হার্ডলাইন সরকার বলে বর্ণনা করে থাকেন। গত 7 অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের চালানো অতর্কিত হামলার জবাব দিতে ইসরায়েল সময় নিয়েছিল মাত্র কয়েক ঘন্টা। তারপর 6 মাসের বেশি সময় ধরে তারা একটানা গাজা ভূখণ্ডে তীব্র অভিযান চালিয়ে যাচ্ছে। মনে হচ্ছে গাজাকে যেন তারা মাটির সঙ্গে মিশিয়ে দিতে চাইছে। পর্যবেক্ষকরা বলছেন ইরানের প্রতি পাল্টা জবাব দেওয়ার জন্য ইসরায়েলের হাতে বেশ কিছু পন্থা আছে, তবে নেতানিয়াহু সরকার কোন ধরনের পন্থা ব্যবহার করবে সেটি বোঝা মুশকিল। এদিকে বিশ্ব নেতারা ইসরায়েলকে সংযত থাকার আহ্বান জানিয়েছেন। ইরানের হামলার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে টেলিফোনে কথা বলেছেন। তিনি বলেছেন ইসরায়েলের নিরাপত্তার জন্য যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ। তবে যুক্তরাষ্ট্রের দিক থেকে এটিও জানানো হয়েছে যে ইসরায়েল যদি ইরানে পাল্টা হামলা চালায় তাহলে যুক্তরাষ্ট্র তাতে যোগ দিবে না। কয়েক সেকেন্ডের মধ্যে পাল্টা হামলার প্রতিক্রিয়া দেবে ইরান। নজিরবিহীন হামলার পর এবার ইসরায়েলকে কঠোর হুমকি দিল ইরান। চলমান উত্তেজনার মধ্যে ইরানের এক উচ্চপদস্থ কর্মকর্তা হুঁশিয়ারি দিয়ে বলেছেন ইসরায়েল পাল্টা হামলা চালালে কয়েক সেকেন্ডের মধ্যে জবাব দেবে তেহরান। ইরানের রাজনীতি বিষয়ক উপপররাষ্ট্রমন্ত্রী আলী বাগেরি কানে এই হুমকি দিয়েছেন বলে গতকাল মার্কিন সংবাদ মাধ্যম এবিসি নিউজের প্রতিবেদনে জানানো হয়। আলী বাগেরি কানি বলেন ইসরায়েল যদি পাল্টা হামলা চালায় ইরান কয়েক সেকেন্ডের মধ্যে জবাব দেবে। ইরানে সরাসরি হামলা চালাবে না ইসরায়েল। বার্তা সংস্থা এনবিসিকে অন্তত 4 মার্কিন কর্মকর্তা জানিয়েছেন তারা ইসরায়েলি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে এই ধারণা পেয়েছেন। যেহেতু তেহরানের হামলায় তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি, সেক্ষেত্রে প্রতিক্রিয়া দেখানোর ক্ষেত্রে তুলনামূলকভাবে কম আগ্রাসী মনোভাব দেখাবে জেরুজালেম। যুক্তরাষ্ট্র বিশ্বাস করে শনিবার ইসরায়েলের বিরুদ্ধে ইরানের নজিরবিহীন হামলার ঘটনায় সীমিত আকারে প্রতিক্রিয়া দেখাবে জেরুজালেম। খুব সম্ভবত ইরানের বাইরে ইরান সমর্থিত বাহিনীগুলোর কিছু গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুর উপর হামলা হতে পারে। ইসরায়েলের মিত্ররা দেশটিকে ইরানের বিরুদ্ধে সরাসরি হামলা চালানোর বিষয়ে সতর্ক করেছে। তারা জানিয়েছে এ ধরনের উদ্যোগ মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে। সেক্ষেত্রে সিরিয়ার আধা সামরিক বাহিনী বা লেবাননের সশস্ত্র বাহিনী হিজবুল্লাহর বিরুদ্ধে হামলা আসতে পারে। উভয় সংগঠনই ইরানের কাছ থেকে সরাসরি সমর্থন পেতে চায়। 4 কর্মকর্তা বরাদ্দে এনবিসি আরও জানায় যুক্তরাষ্ট্রের প্রত্যাশা এ বিষয়ে সব সিদ্ধান্তের বিষয়ে ইসরায়েল ওয়াশিংটনকে অবহিত করবে, তবে কোন ধরনের প্রতিশোধমূলক পাল্টা হামলা বা সামরিক প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র অংশ নেবে না। এদিকে ইতিমধ্যে ইসরায়েলও এ অঞ্চলের আরব দেশগুলোকে আশ্বস্ত করেছে ইরানের হামলার প্রতিক্রিয়া দেখালেও এতে অন্য কোনো দেশ বিপদে পড়বে না। বেশ কয়েকটি দেশ আশঙ্কা প্রকাশ করছে ইসরায়েল পাল্টা হামলা চালালে ইরানের কাছে তাদেরকে জবাবদিহি করতে হবে। ইরান পরিস্থিতি সামাল দিতে সক্ষম। চীন বলছে তারা বিশ্বাস করে ইরান তার সার্বভৌমত্ব ও মর্যাদা রক্ষা করে পরিস্থিতি ভালোভাবে সামাল দিতে সক্ষম। মধ্যপ্রাচ্যে আরো উত্তেজনা এড়াতেও তারা সক্ষম। সিরিয়ার দামেস্কে ইরানি কনসুলেটে ইসরায়েলি হামলার জেরে গত সপ্তাহান্তে ইসরায়েলে ইরানের বদলার প্রেক্ষাপটে এসব কথা বলছে চীন। চীনের পররাষ্ট্রমন্ত্রী ইয়াং ই সোমবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ানের সঙ্গে ফোনে কথা বলেন। এই ফোন আলাপে ইরানের অবস্থান সম্পর্কে ওয়াংকে ব্রিফ করেন আবদুল্লাহিয়ান। গতকাল চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার খবরে বলা হয় ওয়াং বলেছেন আঞ্চলিক ও প্রতিবেশী দেশগুলোকে লক্ষ্যবস্তু না করার বিষয়ে ইরানের জোরালো অবস্থানের প্রশংসা করে চীন। ইসরায়েলের বিরুদ্ধে নেওয়া পদক্ষেপকে সীমিত বলে ওয়াং এর কাছে তুলে ধরেছে ইরান। একই সঙ্গে বলেছে এটি তার আত্মরক্ষার জন্য করেছে। ওয়াং বলেছেন ইরানের দূতাবাসে হামলার তীব্র নিন্দা জানায় চীন। তারা দৃঢ়ভাবে এ ধরনের কর্মকাণ্ডের বিরোধিতা করে। তারা এই ঘটনাকে অগ্রহণযোগ্য মনে করে। ওয়াংকে আবদুল্লাহিয়ান বলেন ইরান আঞ্চলিক উত্তেজনা সম্পর্কে অবগত। তেহরান সংযত চর্চায় আগ্রহী। আরও উত্তেজনা বাড়ানোর কোনো ইচ্ছাই ইরানের নেই। সূত্র বিবিসি, আল জাজিরা, এনবিসি। রকেট ও ক্ষেপণাস্ত্র হামলায় আহত 7, দায় স্বীকার হিজবুল্লাহর। ইসরায়েলের উত্তরাঞ্চল বেদুইন গ্রাম আরব আল আরামসের একটি কমিউনিটি সেন্টারে ক্ষেপণাস্ত্র ও রকেট আঘাত হেনেছে। হামলায় আহত হয়েছে 6 জন। এছাড়া ঘটনাস্থলে একটি গাড়িতেও আঘাত লাগে যাতে আরো একজন আহত হয়েছেন। আল জাজিরার খবর অনুসারে আহতদের মধ্যে 2 জনের অবস্থা গুরুতর, একজনের অবস্থা মাঝারি এবং 4 জন হালকা আহত হয়েছেন। তবে ইসরায়েলের স্থানীয় একটি গণমাধ্যমের খবরে বলা হয়েছে আহতের সংখ্যা 11। প্রাথমিক খবর অনুযায়ী লেবানন থেকে আরব আল আরামসের অঞ্চল লক্ষ্য করে 6টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। বুধবার হিজবুল্লাহর হামলার দায় স্বীকার করে বলেছে নিলেবাননে হিজবুল্লাহ সদস্য কমান্ডারদের উপর ইসরায়েলি হত্যাকাণ্ডের জবাবে আরব আল আরামসে একটি ইসরায়েলি সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে তারা।
হামান হানিয়ার বোন মুক্তি পাবে কবে? ইসরায়েলি একটি আদালত হামাস প্রধান ইসমাইল হানিয়ার বোনের আটকের মেয়াদ বাড়িয়েছে। তার বিরুদ্ধে ইসরায়েলি বাহিনী অভিযোগ করেছে গত ৭ অক্টোবরের হামলার সময় হামাসের সাথে যোগসাজশ ছিল। বুধবার ১৭ এপ্রিল মধ্যপ্রাচ্য ভিত্তিক গণমাধ্যম মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে ২ সপ্তাহ আগে আটক করা হয়েছে হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়ার বোন সাবাকে। তাকে দক্ষিণ ইসরায়েলের তেল আল সাবা গ্রাম থেকে আটক করা হয়। ওই সময় তার ২ ছেলেকেও আটক করা হয়েছিল। তাদেরকে ছেড়ে দিলেও এখনো ছাড়া হয়নি সাবাকে। ইসরায়েল কোনো হামলা মোকাবেলায় প্রস্তুত, জানিয়েছে ইরানের সেনাবাহিনী। ইসরায়েলের যে কোনো ধরনের হামলা মোকাবেলায় ইরানের সামরিক বাহিনী প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে তেহরান। দেশটির বিমান বাহিনী বলেছে ইসরায়েলের যে কোনো পদক্ষেপ মোকাবেলায় তারা প্রস্তুত রয়েছে। বুধবার ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়েছে। একই দিনে ইরানের নৌবাহিনীর কমান্ডার বলেছে তারা লোহিত সাগরে ইরানের বাণিজ্যিক জাহাজগুলোকে নিরাপত্তা দিচ্ছে। গত ১ এপ্রিল দামেস্কে ইরানের একটি কূটনৈতিক ভবনে ইসরায়েলি হামলার প্রতিশোধ হিসেবে গত ১৩ এপ্রিল প্রথমবারের মতো সরাসরি ইসরায়েলে হামলা চালায় ইরান। ওই দিন ইসরায়েলের সামরিক বাহিনীর বিভিন্ন স্থাপনা ও ঘাঁটি লক্ষ্য করে শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরানের সামরিক বাহিনী।